আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যেটা করলে আপনার ইচ্ছা পূরণ হতে বাধ্য। কারণ জানবেন এই মাসটা কিন্তু চৈত্র মাস এবং এটা বাবা শিবের মাস, ভগবান মহাদেবের মাস। এই চৈত্র মাসে কেউ যদি মনস্কামনা করে, কেউ যদি তার অন্তরের কোনো প্রার্থনা জানান দেয়, কোনো ইচ্ছা পূরণের কথা, সেটা কিন্তু পূরণ হয়। এটা সর্বদা মাথায় রাখবেন। কারণ এই মাসে কারোর কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না। এটা কিন্তু আমার কথা না, ভগবান শিবের কথা। যদি বাবাকে আমরা ডাকতে পারি, কিন্তু আপনি কিভাবে কাজটা করবেন সেটা আমি পুরোটা বলবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। তো দেখুন, চৈত্র মাসে কিন্তু কাজ করলে তার বিরাট রেজাল্ট ভালো হয়, এটা সবসময়ের জন্য মনে রাখবেন। এবং আজকের যেটা আমি বলবো, এটা শুধুমাত্র আপনারা চৈত্র মাসেই করতে পারবেন। এটা কিন্তু চৈত্র মাসের পরে আর করবেন না। কারণ এই যে জিনিসটা, এটা কিন্তু ভগবান শিব ঠাকুরের জিনিসই আমি আপনাদের বলবো। এবং এই মাসে কিন্তু আপনার যত বড় ইচ্ছাই থাকুক না কেন, আপনার মনে যতই কষ্ট থাকুক না কেন, ব্যথা থাকুক না কেন, সেই কষ্ট বা ব্যথা কিন্তু থাকবে না। কারণ জানবেন এটা পবিত্র একটা মাস, চৈত্র মাস, এবং যেটা হচ্ছে ভগবান শিবের মাস। কারণ শিব ঠাকুরের কাছে সবাই জল ঢালে এবং প্রার্থনা করে, এটা আপনারা দেখেছেন তারকেশ্বরে। তার কারণ এই মাসে প্রত্যেকে জানে যে বাবার কাছে কিছু চাইলে তিনি কিন্তু খালি হাতে ফেরাবেন না। যার যে মনস্কামনা থাকুক, আপনার ভালোবাসা নিয়ে কোনো সমস্যা থাকুক, আপনি আর্থিক সমস্যায় পড়েন, বা কোনো মানুষ আপনাকে গালিগালাজ করেছে বা কটু কথা বলেছে, সেটা নিয়ে যদি মনে কোনো আঘাত পান আপনি, অথবা আপনার যদি নিজের কোনো বাড়ি দরকার হয়, বা আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, বা কোনো মানুষ হয়তো আপনার সাথে খুব শত্রুতা করছে, মোট কথা যে কোনো সমস্যা, আপনার একদম ভালো কাজ হবে। এই চৈত্র মাস জানবেন বাবার মাস, এবং এই মাসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা সুযোগ বলতে পারেন। কারণ এই আর কটা দিন বাকি আছে চৈত্র মাসের। তো আজকের যে জিনিস আমরা বলবো, প্রত্যেকে কাজটা করবেন। আমি আশা রাখি প্রত্যেকে আপনারা ফল পাবেন। কারণ জানবেন ভগবান শিবের কাছে এই মাসে কিছু চাইলে খালি হাতে ফেরাবেন না। আপনার যে সমস্যা থাকুক না কেন, যে কষ্টে আপনি আছেন না কেন, আপনার বিবাহিত জীবনের কষ্ট থাকুক, অথবা আপনার ভালোবাসা নিয়ে কষ্ট থাকুক, অথবা আপনি ঋণ করে ফেলেছেন সেটা নিয়ে কষ্ট থাকুক, মানে মোট কথা যে কষ্টই হোক না কেন, আপনার দাম্পত্য জীবনেও যদি কোনো কষ্ট থাকে, যে কষ্টই হোক না কেন, আপনি কিন্তু কাজ পাবেন। এবার যদি মনে করেন আমার কাছে কোনো সমস্যা নেই, ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া হচ্ছে, সেটাও ফোন করতে পারেন। তো দেখুন আপনারা কি কাজটা করবেন, এবার আমি একটু আসল কথাটা বলে দিই। দেখুন, চৈত্র মাস, এটা বাংলা চৈত্র মাস, অর্থাৎ শিবের মাস। তো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, একটা কাগজ নেব আমরা, একটা সাদা কাগজে নেব, সাদা কাগজে লাল কালি দিয়ে, মনে রাখবেন, সাদা কাগজে লাল কালি দিয়ে 51 বার শিব 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 কমা কমা দিয়ে লিখবো। এটা তো আশা করি সবাই লিখতে পারবেন, খুব সহজ জিনিস। একটা সাদা কাগজ নেব, সাদা কাগজে লাল কালি দিয়ে কমা কমা দিয়ে আমরা লিখব শিব 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 শিব। 51 বার কিন্তু লিখবেন, একটু কষ্ট করে আপনারা একটু লিখবেন। দেখুন, একটু কষ্ট করলে, কথায় আছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, এটা তো আপনারা প্রত্যেকে জানেন। তো নিজে যখন কাজটা করবেন একটু কষ্ট করুন। কারণ দেখুন, এইটুকু কথা দিতে পারি আপনাদের, যারা ভক্তি ভরে বিশ্বাসের সাথে কাজটা করবেন এই চৈত্র মাসে, ফল কিন্তু অনিবার্য। কারণ এই চৈত্র মাসে যে বাবার নাম নেয়, যে ভগবানের নাম নেয়, তার কিন্তু কোনো ইচ্ছা তিনি অপূর্ণ রাখে না। এটা সর্বদা মাথায় রাখবেন। চৈত্র মাস হচ্ছে এমন একটা মাস, শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়ার একদম শ্রেষ্ঠতম মাসও বলতে পারেন আপনারা, মানে যেটা মিস হবে না, সব থেকে বড় কথা মিস হবে না। 51 বার শিব 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 এইভাবে কমা কমা দিয়ে লিখবেন। লেখার পরে আপনি ওর মধ্যে একটা বেলপাতা নেবেন, বেলপাতা, যেরকম একটা, দেখুন বাবার সব থেকে প্রিয় জিনিস কি, অবশ্যই বেলপাতা। আমরা তো জানি এটা, বাবার সব থেকে প্রিয় জিনিস কি, বেলপাতা। তো ওই বেলপাতা নিতে হবে। এবার দেখুন, এবার একটা প্রশ্ন এখানে, ওই বেলপাতার উপরে কিন্তু আপনার সমস্যাটা লিখতে হবে। মনে করুন, সংক্ষেপে লিখবেন, মনে করুন আপনার ভালোবাসার সমস্যা,
তাহলে ওই বেলপাতার যে 3টে পাতা আছে ওখানে লিখুন ভালোবাসার সমস্যা। 3টে পাতার মধ্যে যে কোনো একটা পাতায় কিন্তু লিখবেন, 3টে পাতাতে লিখতে হবে না, 3টে পাতার মধ্যে যে কোনো একটা পাতাতে লিখুন ভালোবাসার সমস্যা। আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে লিখুন টাকা পয়সার সমস্যা। আপনার যদি কোনো মনে দুঃখ থাকে, আপনি শান্তি চান, লিখুন শান্তি পেতে চাই। যদি আপনার বাড়ি চাই লিখুন বাড়ি চাই। আপনার যদি জমি চাই লিখুন জমি চাই। আপনার যদি দাম্পত্য জীবনে যদি কোনো অশান্তি বাদে, বাড়িতে খুব ঝগড়াঝাটি অশান্তি, তাহলে লিখুন সুখ চাই, দাম্পত্য সুখ চাই। এটা একটু কষ্ট করে আপনাকে লিখতে হবে লাল কালি কলম দিয়ে বেলপাতার উপরে। তাহলে একটা কাগজে 51 বার আমরা শিব শিব কথাটা লিখব, আর বেলপাতা যে 3টে পাতা থাকবে ওর উপরে আমাদের সমস্যাটা আমি লিখব, আর কিচ্ছু না। লেখার পরে আপনি ওইটাকে 3বার এরকম করে মাথায় ঠেকাবেন ভগবান শিব ঠাকুরের নাম করে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি বলবেন? মাথায় এইভাবে ঠেকিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার 2 হাত করজোড়ে বাবার কাছে বলবেন, বাবা আমার যে সমস্যাটা আমি লিখলাম বেলপাতার উপরে, তোমার প্রিয় জিনিস বেলপাতা, তুমি এই সমস্যাটা আমাকে কাটিয়ে দাও। এই সমস্যা থেকে যেন আমি উদ্ধার হই, এবং জীবনে কখনো যেন আমার এই সমস্যা না আসে। আপনার ভালোবাসার সমস্যা হোক, টাকা পয়সার সমস্যা হোক, আর অন্য কোনো সমস্যা হোক, আপনার যদি এমনকি শত্রু, অনেকে শত্রুর জ্বালায় ভীষণ কষ্ট পান, কারণ জানবেন কিছু দুষ্ট প্রকৃতির লোক সবসময় থাকে আমাদের এই সমাজে। তারা কিন্তু মানুষকে ভীষণ উৎপীড়ন করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। হয়তো আপনার 2-1 জন এমন শত্রু আছে, তো যাই হোক তার নামটা একটু লিখে দিন, শত্রুর নামটা লিখবেন, বা শত্রুর নাম না লিখলেও হবে, শত্রুর থেকে মুক্তি এটা বললেও হবে। এবার ওইটাকে ভাঁজ করে নিয়ে 3বার মাথায় ঠেকিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলবেন। আর বেলপাতাটা কিন্তু অবশ্যই কাগজের মধ্যে থাকবে, এটা মনে রাখবেন। রাখার পরে আপনার বাড়ির উত্তর দিকে কোনো কিছু দিয়ে, ভারী কিছু দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন। মনে রাখবেন শিব ঠাকুরের জায়গা কিন্তু উত্তর দিকে, তাই উত্তর দিকে আপনি কোনো কিছু ভারী কিছু দিয়ে, ওই কাগজ বেলপাতাটা কিন্তু কাগজের মধ্যে থাকবে, দিয়ে আপনি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন। আপনি ম্যাজিকের মতন ফল পাবেন, এইটুকু বলি। আপনি যতই কষ্ট পান, যতই দুঃখ পান, আপনার যত বড় সমস্যাই থাকুক না কেন, এই 51 বার যদি কাগজে আপনি শিব শিব লিখতে পারেন, আর বেলপাতার উপরে যদি আপনি আপনার সমস্যাটা লিখতে পারেন, তারপরে ওটাকে ভাঁজ করে যদি মাথায় ঠেকিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটা আপনি 3বার বলে দেন, আমি কথা দিতে পারি ভগবানের দরজা থেকে আপনি খালি হাতে ফিরবেন না। কিন্তু দয়া করে চৈত্র মাসের মধ্যে কিন্তু কাজটা করবেন, কারণ এটা শুধুমাত্র চৈত্র মাসের জন্যে। কারণ এই মাসে এই কাজ করলে এইটুকু বলতে পারি, বাবা আপনাদের খালি হাতে ফেরাবে না। আপনি কারেন্টের মতন কাজ পাবেন, অর্থাৎ অতি দ্রুত কাজ পাবেন, এইটুকু বলতে পারি। সমস্যা যতই কঠিন হোক, যে সমস্যাই হোক, একবার করে দেখুন, ফল পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।